এটি রাজশাহীর পবা উপজেলার বাগসারা সাঁওতালপাড়া। কয়েকদিন আগেও এ পাড়ায় বাস করতেন সাঁওতাল, ধাঙ্গর ও রবিদাস সম্প্রদায়ের ১২টি পরিবার। এখন বাড়িগুলো ফাঁকা, মানুষ নেই। গেল ৩০ জুলাই এ পাড়ায় ২ দফা হামলা হয়েছে। তারপর বসতবাড়ি ছেড়ে চলে গেছেন সবাই। কিছু ঘর তালাবদ্ধ, কিছু আবার এমনিই পড়ে আছে। হাড়ির ভাত পচে গেছে, এখানে ওখানে পড়ে আছে গৃহস্থালির জিনিসপত্র। কয়েকটি বাড়িতে স্পষ্ট হামলার চিত্র। এই এলাকায় ভাই কি ঘটেছে এটা সঠিক আমি বলতেলাম না। মানে আমি ছিলাম, গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু আইসি শুনলাম যে এরকম মারামারি গেঞ্জাম বাড়িগুলা। আমার জানা মতে আমি শুনলাম যে পাড়ার লোকজন বলে একটু ইয়া করেছে, সঠিক মানে আমার দেখা না, মানে শোনা কথা। আমি সকালবেলা কাজে গেছিলাম, মানে গাড়ি নিয়ে গেছিলাম, গাড়ি নিয়ে আইসিতে প্রায় প্রায় 10টার সময় শুনি এই ঘটনা। আসছে দেখতে কি অবস্থা, বাবলুক মারিছে সাঁওতাল এমনি আসছে। এরা ওই ভয়ে মনে করছে হ্যাঁ পিটাবে বলে এরা পালাচ্ছে। আর কোনো হদিসই নাই, পুলিশ এসেও আর পাইছে না। গতকালকে বলে পুলিশ আসছিল, শুনলাম বাক্সরা মোড়ের পরে। কবে এরা পালাইছে? ওই সেদিনকে বাবলুক যেদিন মারে সেদিনকে মারি দিতে পালাইছে। ঠিক আছে ভাই। আর এমনি না, এমনি কয়েকটা ঘরে যে দেখলাম ভেঙে টেঙে পড়ে আছে, তো এগুলা এরা আগে চলে গেছে। এগুলা আবার মনে করেন এগুলো না, এরা বসবাস করার উপযোগী দেখতেছে না, এগুলাও বিক্রি করে ফেলি চড়াই বেঁচে দিয়েছে। সেদিন সকালে বাবলু নামের এক ব্যক্তির সঙ্গে সাঁওতালদের কথা কাটাকাটি হয়। এরপর দুপুরে ও সন্ধ্যায় ২ দফায় হামলা হয় এ পাড়ায়। সাঁওতাল পাড়ার সর্দার শ্যামল মুর্মু বলছেন, ভয়ে পালানোর আগে তারা কেউ বাড়ি থেকে কিছুই নিতে পারেননি। আমি এখানে মেডিকেলে লোক আছে টাঙ্গাইলের মধ্যে, বুঝলেন? হ্যাঁ, ওই মেডিকেল এখন আমি আমার ওখানে মার খাইছে, এদেরকে যে কমপ্লিট না করি মানুষও খারাপ ভাবছে। সরল সাদা লোক, আর এরা এইভাবে মার টার খাইলো অন্যায়। এখন কি আছে মানে হাইসা বললাম ছড়া দেখলে তো আপনার মাথায় খারাপ। 2 মিনিটের জন্য বাঁচি, যে আউট যদি না হয় তখন সেখানে খতম হবে। বিদেশি লোক আর তোমার হিল্লা তাকে তো আমরা মার খাইলাম, এত বড় ক্ষমতা, আমরা এত অবহেলিত জাতি। ঘরবাড়ির ভাঙা টিন, উল্টে পড়া খাট, দড়িতে ঝোলানো কাপড় চোপড় সবকিছুই পড়ে আছে, কিছুই নিয়ে যাননি সাঁওতালরা। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন। তবে অভিযুক্ত বাবলুর স্ত্রী ডলি বেগম বলছেন, হামলা করলেও মারধর করা হয়নি কাউকে। ছেলে পেলে এখন ধরলেন আমার স্বামীকে ধরে মারিছে, এতে ছেলে পেলে তখন খেপে গেছে, যুবক ছেলে পেলে খেপে গেছে, আইসা ধরলেন বুঝছে আরে বাড়ি ঘর দেবো না, তা আমি ভাঙ্গার কোনো দরকার নাই, থেকে যাবে, বুঝতে পারলেন? কেউ ভাঙবেন আর জামাই আসে কেটে গেছে। এখন কাল ধরে আসা চলবে 12-13টা পুলিশ, পরশু দিন এসেছিল লোক, ওই খ্রিস্টানেরা আরও মানুষ এসেছিল, কেবা 3-4 দিন থেকে নাকি তাহলে আসে পুলিশ আসতেই আছে। তাহলে তোর এত কলজা ফাইটা দিয়েছে, তাহলে আর লিয়ে যা বাড়ি ঘর করে দেই, এটি থাকার কোনো দরকার আছে? হ্যাঁ, আইসা মুসলমানের সাথে যুদ্ধ করছে, মারামারি করছে, এর সাথে কোনো দরকার আছে? তুই লিসাল যা, আরে আপনারাও আরেক লিয়ে যান, লিয়ে যা বাড়ি ঘর করে দেন গা, আমাদের জমি লাগছে। তাহলে এত এর কেন এত কেন আপনার করতে আসতে হবে? হ্যাঁ বলেন, লিজান লিয়ে যা বাড়ি ঘর, এটি আর স্থানীয় দেবো না। সাঁওতালদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনও কেউ মামলা করেনি, তাই আইনগত পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলছেন পবা থানার ওসি মনিরুল ইসলাম। ওরা আমাদের কাছে অভিযোগ দিয়েছে, সেই অভিযোগ তদন্ত করে দেখলাম, আমি ওনাদেরকে কালকে ডাকছিলাম যে আপনারা মামলা করেন, ওরা মামলা করবে না বলছে, 2 দিন টাইম নিচ্ছে। ওরা যদি মামলা না করতে চায় আমি তো জোর করে মামলা করাতে পারেন। 30 তারিখে ওই যে ওরা তো সাঁওতাল, ওরা তো ধরেন আপনার
ওই কিছু চুয়ানি খায় এগুলো নিয়ে এলাকায় লোকজন ছিল। এটাই একজনকে বলছিল যে এই আপনারা এগুলো করেন না, বাধা নিষেধ করছিল। পরে একজনকে ওরা গায়ে হাত দিছিল, গায়ে হাত দেওয়ার প্রেক্ষিতে ওরা আবার ওদেরকে গায়ে হাত দিচ্ছে। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী।